আমার একটা ভাইয়ের বন্ধুর পা কেটে গেছে, তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। জন্য সকাল সকাল আমার কাছে চলে এসছে এরা, কারণ এরা তো চেনে না, এখানে নতুন এসছে আর আমি তো এখানে অনেক কদিন ধরে আছি। আমি ক্যাপ্টেনের সাথে গিয়ে গিয়ে সব শিখে গেছি কোথায় কি আছে। কি সব ভালো তো? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার 75 হার্ট চ্যালেঞ্জের ডে 64। সো আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ডক্টরের কাছে পৌঁছে আমি দেখলাম এখানে কিছুটা লাইন এসে এর ওয়েট করতে হলো। কোনো ব্যাপার না, ডক্টর ফ্রি হয়ে যাওয়ার পর আমরা ডক্টরের কাছে ট্রিটমেন্টের জন্য তাকে পাঠিয়ে দিলাম। ডক্টর একটা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিল। সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ফার্মেসিতে, কারণ ফার্মেসি থেকে তো নিতে হবে ওষুধটা আমাদের, তাই না? আর ভাই প্রবাসের জীবন এমন। আমি আর আমার ভাই এদিকে চকলেট দেখে একটু চকলেটটা কিনে খেয়ে নিলাম, কারণ চকলেটটা একটু পছন্দ হচ্ছিল। তারপরে দুটো লাল পানির বোতল কিনে আমি চলে গেলাম ভাইয়ের রুম দেখতে। এই রুমটাতে প্রায় 8-9 জন থাকে। এই রুমটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও। এটা আমার রুম থেকে অনেকটাই বড় ভাই, একটা হল রুমের মতো। আর ওই যে ওই রুমটা দেখতে পাচ্ছেন, ওই রুমটাতে আমি থাকি আর তারই কাছে ভাই এদিকে এই রুমটাতে আমার ভাইরা থাকছে। আর এই রুমের নিচে এদিকে ছোট্ট ছোট্ট পাখি, এই পাখিগুলোর নাম তোমরা জেনে থাকলে পারে একটু আমার কমেন্টে অবশ্যই জানিও। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একটা রেস্টুরেন্টে বিরিয়ানি কিনতে চলে আসলাম, কারণ ভাইটাকে ঔষধ খাওয়াতে হবে। তো আমার ভাইয়ের বন্ধু মানে আমার ভাই, এখান থেকে আমি কিনে নিলাম হচ্ছে 3টে বিরিয়ানি। আমরা 3 জন মিলে একসাথে বিরিয়ানি খেয়ে এতগুলো বড়ি দেখে ভাই ভয় পাচ্ছিল যে খাবো কি খাবো না। এই জন্য তাকে বললাম খেয়ে নি, কিছু হবে না, কারণ আমি এর কাছে আগে এই বড়িগুলো খেয়েছি। আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়।